হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আইএনএফএক্সে। সবাইকে স্বাগতম। আজকে আমরা গোল্ডে স্ক্যাল্পিং করব। চলেন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাইতেছেন গোল্ডের 1 মিনিটের চার্ট। আর আমরা ওয়েট করতেছি হচ্ছে আপনার একটা রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্ন বা সাইন, যেটাই বলেন না কেন সেটার জন্য। যখনই আমরা সেটা দেখতে পাইবো মার্কেটে, আমরা কিন্তু মার্কেটে এন্ট্রি নিয়ে নেব। হ্যাঁ, তো কারেন্টলি গোল্ড 4054.30 আশেপাশে ট্রেড করতেছে। তো আমরা ওয়েট করি এবং আমাদের ট্রেডটা কিছুক্ষণের ভিতরেই আশা করি পেয়ে যাব। এবং আমাদের টার্গেটটা হচ্ছে সিম্পল থাকবে, 1:2 অ্যাটলিস্ট। হ্যাঁ, অ্যাটলিস্ট 1:2। তো আশা করি এখানে আমরা পেয়ে যাব টার্গেটটা। তো আমাদের এসএল থাকবে প্রিভিয়াস লো, টার্গেট অ্যাটলিস্ট 1:2। তো ক্যান্ডেলটা ক্লোজ হয়ে নেক, আমরা তারপরে গোল্ডে একটা হাই লটে ট্রেড করব 0.05-এ। যদি ওইটা হাই লট না, মার্জিন রিকোয়ার্ড, মানে আমার $40 ব্যালেন্স লাগবে এই 0.5 লটে এন্ট্রি নেওয়ার জন্য। আমার অ্যাকাউন্টে $40 অন্তত থাকতে হবে। 40.58, যাই হোক 40.57। তো এই 1 মিনিটের ক্যান্ডেলটা ক্লোজে আমরা বাই দিব। তো ওকে, আমাদের ট্রেড এখানে রানিং হয়ে গেছে এবং আমাদের এসএল হচ্ছে প্রিভিয়াস লো পয়েন্ট। ওকে গাইস, ওকে, উই আর ইন প্রফিট লস। তো আমাদের $25 যদি টার্গেট হয় তাহলে 1:1.67 হবে। বাট এটা আমাদের প্রফিটেবল না আমাদের জন্য। আমাদের অন্তত 1:1:2 লাগবে। তো আমরা আরেকটু তার পিছনের যে হাইটা আছে মার্কেটের, সেখানে আমরা টার্গেটটা দেই, তাহলে 1:2 আমাদের কিন্তু ইজিলি চলে আসে। তো এটা হচ্ছে আমাদের টার্গেট। তো ট্রেড রানিং আছে, আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন। গ্যাপ ডাউন ওপেন হয়েছে, 1 মিনিটের ক্যান্ডেল। ও, বিগ সেলিং, বিগ সেলিং প্রেশারস। বাট আমরা ওয়েট করি। হ্যাঁ, যদি আমাদের, ও, আমাদের টিপি, সরি, এসএল নিয়ে গেল, আমরা আরেকটা ট্রেড করব। কোনো সমস্যা নাই, ওয়েট করি। প্রথম এসএল হিট। যদিও গাইস এখানে কিন্তু স্ট্রং রিভার্সাল কোনো ক্যান্ডেল তৈরি হয়নি, আমরা এখানে এন্ট্রি নিচ্ছি, এটা আমাদের ভুল। স্ট্রং সেলিং, স্ট্রং সেলিং। তো অন্যদিকে আমরা যদি বিটকয়েন দেখি, বিটকয়েন কিন্তু বাইং এর দিকে যাচ্ছে। তোমরা একটু বিটকয়েনটা দেখি নেই। বিটকয়েন কোথায় গেলি? বিটকয়েন ইউএসডি। তো বিটকয়েনে ডাউনে যাচ্ছে, গোল্ড ডাউনে। বাট আমাদের গোল্ডের টার্গেট থাকবে আপ। তো এই ক্যান্ডেলটা ক্লোজ হয়ে নেক, তারপরে আমরা এন্ট্রি দেব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ।
ওকে, আমরা এখানে এন্ট্রি নিয়ে নিব। যদিও আমাদের এন্ট্রিটা একটু হচ্ছে আপনার লেট এন্ট্রি হয়ে গেছে, আমাদের এন্ট্রিটা এইখানে পড়ছে। ওকে, নো প্রবলেম। 1:2 our target. Let's see what happened. যদি এখানে আমরা কিছু টেকনিক্যাল ইন্ডিকেটর অ্যাড করি তাহলে চার্টটা আসলে একটু বিগিনারদের বোঝার সুবিধা হবে। তো আমরা এখানে একটা ইন্ডিকেটর অ্যাড করছি, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ, ইএমএ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। তো এটার পিরিয়ডটা আমরা হচ্ছে 50 করে দেব, টাইপ হচ্ছে ইএমএ। তো our trade is running, দেখা যাক, ওয়েট অ্যান্ড ওয়াচ। তো প্রথম ট্রেডে আমাদের কত লস হয়েছে দেখি। 16 ডলার। হ্যাঁ, প্রথম ট্রেডে আমাদের $16 লস। তো যদি আমাদের এই ট্রেডটা প্রফিট হয় তাহলে হচ্ছে $72 প্রফিট হবে। আর যদি লস হয় তাহলে $35। নো প্রবলেম, আমরা আমাদের মিস্টেক থেকে শিখব এবং পরবর্তী ট্রেডে যাতে সেই ভুল দুইবার না হয় সেই প্ল্যান করব এবং আমরা ট্রেড রানিং করে যাব। ঠিক আছে? ট্রেডিং এর সবচেয়ে বড় বিষয় কি জানেন? আপনার ট্রেডিং এর সবচেয়ে 4টা প্রবাবিলিটি আছে। নাম্বার 1 হচ্ছে বিগ লস। ওকে, আমরা হচ্ছে এখানে আহ, আমাদের ট্রেডটা একটু ফলো করি। প্রথমে হচ্ছে ট্রেডিং এ আপনার অনেক বড় লস হয়ে যেতে পারে, তার অন্যদিকে অনেক বড় প্রফিট হতে পারে, এবং তাছাড়া হতে পারে কি আপনার ছোট প্রফিট ছোট লস। তো এই 4টার ভিতরে আপনাকে যেটা কন্ট্রোল করতে হবে সেটা হচ্ছে বড় লস যাতে না হয় সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো এটা ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট কিন্তু অনেক উপরে যাবে আই থিংক। তো আমাদের এন্ট্রি পয়েন্টে মার্কেট রিজেকশন নিচ্ছে, তো দেখা যাক। আপনাকে যেটা বললাম, বড় লস যাতে না হয় সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। সেটা যদি আপনি কন্ট্রোল করা শিখে যেতে পারেন তাহলে আপনি ট্রেডিং এ 90% যে প্রবলেমসটা আছে বা যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা থেকে আপনারা হচ্ছে মুক্তি পাবেন। তো আমরা এখানে এর জন্যই এসএলটা টাইট রাখছি, এসএলটা ছোট রাখছি এবং টিপি আমাদের সবসময় 1:2 মেনটেন করে আমরা হচ্ছে কাজ করছি। তো এই হচ্ছে অবস্থা, ওয়েট অ্যান্ড সি। আর গোল্ডে আপনারা যারা ট্রেডিং করতে চান আপনাদের সব সময় হচ্ছে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ গোল্ড হচ্ছে একটা ভলাটিলিটি
ভোলাটাইল কারেন্সি বা কমোডিটি, এখানে আপনার প্রফিটও বড় হতে পারে, লসও বড় হতে পারে। এর জন্য আপনার সবসময় মাথায় রাখতে হবে যাতে লসটা যাতে বড় না হয়, সেই জিনিসটা মাথায় রেখে তারপরে আপনাকে ট্রেডিং করতে হবে। সবসময় এসএল সেট করে তারপর ট্রেড করবেন গোল্ডে। আশা করি বুঝতে পারছেন। তো 3 মিনিট বাকি আছে আপনার হাওয়ারলি ক্যান্ডেল ক্লোজ হতে। যদি 3 মিনিটের ভিতরে আমাদের ট্রেডটা ব্রেক ইভেনে চলে যায় তাহলে আমরা কাট করে দেব এবং নেক্সট ট্রেডের জন্য প্ল্যান করব। হ্যাঁ, জাস্ট ওয়েট এন্ড সি। মার্কেটটা একটা রেঞ্জের ভিতরে চলে গেছে। এই রেঞ্জ থেকে বের হলে মার্কেট অনেক বড় একটা মুভ দিবে, সেটা আপের দিকে দেখ বা ডাউনের দিকে। তো 5 সেকেন্ড লেফট। তো এই 5 সেকেন্ড পরে আমরা হচ্ছে ওকে হাওয়ারলি ক্যান্ডেল আপনার রেডি। তো এখানে আমরা আরেকটা বাই ট্রেড নিতে পারবো, বাট আমাদের ওয়েট করতে হবে।
ওকে, ওকে, ওকে। মার্কেটে হচ্ছে আমরা এখানে আরেকটা লং পজিশন অ্যাড করতে পারি, বাট তার আগে কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করতেছি। 30 সেকেন্ড বাকি আছে। ও, এসএল হিট, নো প্রবলেম গাইস, ওয়েট অ্যান্ড সি জাস্ট। এখানে বাই ট্রাই করব। আচ্ছা, ট্রেডটা রানিং হতে থাক, আমরা একটু বিটকয়েন দেখে নিই। হ্যাঁ, বিটকয়েন কনসলিডেশন। কে, আমরা গোল্ডে চলে যাই।
এখানে আমি আরেকটু কনফিডেন্স, এর জন্য আমরা বড় একটা লটারি এখানে একটা এন্ট্রি দিয়ে দিব। ওকে, গোল্ড রানিং আপ, ওয়েট এন্ড সি। আমাদের হিস্টোরিতে গেলে গোল্ডে আমাদের লস ছিল এতক্ষণে 35-16, $51 মতন লস ছিল গোল্ডে। এখন আমাদের কিন্তু প্রফিট চলতেছে। তো ওয়েট এন্ড সি হোয়াট হ্যাপেন্ড।
অলরেডি কিন্তু আমাদের গোল্ডে আমাদের টার্গেট ওয়ান হিট করে ফেলছে। তো এখন আমরা আমাদের ট্রেডটাকে ব্রেক ইভেনে নিয়ে আসবো। ওকে, ব্রেক ইভেন ডান। এখন দেখা যাক। ওকে, আমরা ক্লোজ করে দিই। হ্যাঁ, তার আগে একটু অ্যানালাইসিস বাকি আছে। আমরা হাওয়ারলি ক্যান্ডেলটা একটু দেখি। Currently 1:3 কিন্তু গাইস ডান। হ্যাঁ, এখন আমরা ওয়েট করতেছি মার্কেট আরো উপরে যাওয়ার জন্য। এখানে যে টপ লেখা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মেন টার্গেট। মানে এটা হচ্ছে সেকেন্ড টার্গেট। আমাদের মেন টার্গেট কিন্তু মার্কেটে কমপ্লিট করে ফেলছে অলরেডি। এখন আমরা যদি দেখতে পারি যে মার্কেটে কোনো ভয়ানক সিচুয়েশন হতে পারে বা রিভার্সাল সাইন, তাহলে আমরা কি করব? আমরা জাস্ট আমাদের ট্রেডটা ক্লোজ করে দেব। তাছাড়া আমরা ট্রেডটা রানিং হওয়ার জন্য ওয়েট করি। হ্যাঁ, তো প্রথম যে দুইটা লস দেখতে পাচ্ছেন, এই দুইটা কিন্তু আমাদের আননেসেসারি লস, বা এই দুইটা লসের কোনো মানে নেই। মানে নেই কেন? এই দুইটা লস আমাদের ভুলের জন্য হয়েছে। প্রথম যে এন্ট্রিটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটু অ্যানালাইসিস করি। প্রথম এন্ট্রিটা একটা বেয়ারিশ এনগালফিং টাইপের বা মারুবুজু টাইপের ক্যান্ডেলের পরে, মানে খুব শক্তিশালী একটা ক্যান্ডেল, পরে দুইটা উইক রিজেকশন দিয়েছে, দুইটা উইক বুলিশ ক্যান্ডেল দেখে কিন্তু আমরা প্রথমটাতেই বাই করে ফেলি। এটা হচ্ছে আমাদের প্রথম ভুল। দ্বিতীয় ট্রেডটায় ক্যান্ডেলের যে 50% বডি এটা আছে, সেটাও কিন্তু ক্লোজ করতে পারে নাই। তারপরে আমরা এন্ট্রি নিয়ে নেই। একটা এনগালফিং ক্যান্ডেলের পরে এরকম এন্ট্রি নেওয়া কিন্তু আমাদের জন্য খুব বিপজ্জনক হতে পারে। সেটা আপনারা এই ট্রেডের মাধ্যমেই দেখতে পেলেন। তো এই জন্য আমাদের এই ধরনের আননেসেসারি ট্রেড নেওয়ার থেকে বিরত থাকতে হবে। তো কারেন্টলি আমাদের ট্রেডটা হচ্ছে 1:3.8 পার করে ফেলছে। আমরা ট্রেডটাকে আরো হোল্ড করে রাখছি। তো এখন আমরা হচ্ছে আমাদের প্রফিটটাকে প্রোটেক্ট করব, এবং আমাদের মেন টার্গেটটা, মানে ফাইনাল টার্গেটটা হিট করার জন্য ওয়েট করব আমরা। ফাইনাল টার্গেট এখান থেকে হিট করতে হলে আরো আমাদের 0.31% উপরে যেতে হবে। তো যেহেতু হাওয়ারলি ক্যান্ডেল ক্লোজ, তো আশা করা যায় মার্কেট আমাদের ওই পর্যন্ত যাবে। তার জন্য আমরা, তো এখন কিন্তু গাইস একটা ইম্পর্টেন্ট
টাইম, হ্যাঁ, এখানে একটা স্ট্রং আপনার ডোজি ক্যান্ডেল হয়েছে, এর মানে হচ্ছে মার্কেট কিন্তু এখান থেকে রিভার্স করতে পারে। তো এখন আমরা কি করব, এখান থেকে আমরা চাইলে পার্শিয়াল অর্ডারস আমরা কিছু বুক করতে পারি। পার্শিয়াল ক্লোজে যে আমাদের লট আছে 0.1-এ, তো এটাকে আমরা 0.5 আমরা ক্লোজ করে দিই এবং আমরা বাকিটা হোল্ড করব। তো গাইস বাকিটা আমরা হচ্ছে এই পর্যন্ত হোল্ড করব এবং আমাদের 0.5 লট কিন্তু আমরা ক্লোজ করে ফেলছি। দেখা যাক, এটা আমাদের আজকে লাস্ট রেট হতে যাচ্ছে। মার্কেট আমাদের কতটুকু প্রফিট নিয়ে বের হতে দেয় সেটা দেখা যাক। ওকে গাইস, আজকের দিনের মতো ট্রেড এখানেই সম্পূর্ণ হলো। পরবর্তীতে আমরা আবারও কালকে লাইভ করব ইউটিউবে। দেখা হচ্ছে কালকে, ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।